আমরা চাই কাজ, আমরা চাই অধিকার, আমরা চাই ন্যূনতম মজুরি, আমরা চাই সম কাজের সম মজুরি। আমরা তো মহিলারা যখন সমান, তাহলে শুধু দিনে কেন, রাতে নয়, রাতেও কাজ করব। রাতে আমাদের কাজ করতে দেওয়া হয় না। ৩৫টি মহিলা সংগঠন আমরা একত্রিত হয়ে আমরা নারীদের জীবনের যে বঞ্চনা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। সমমজুরি, ন্যায্য মজুরির সম্মান আদায়ের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের অধিকারও একটা বড় জায়গা নিয়ে থাকে। ক্যাব চালক থেকে টোটো চালক, বিড়ি শ্রমিক থেকে ক্ষেত মজুর, শিক্ষিকা থেকে সমাজকর্মী, নানান পেশা নানান মুখ, অথচ দাবি এক, ন্যায্য মজুরি থেকে নিরাপত্তা। এক দাবিতে গর্জে উঠল শ্রমজীবী ও পেশাজীবী মেয়েরা। বছর দুয়েক আগে গড়ে ওঠা নারী দিবস উদযাপন মঞ্চ এবং রোকেয়া নারী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে বহরমপুরের এই সভা যেন মন খোলা আলোচনার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। রাতে আমাদের কাজ করতে দেওয়া হয় না, পুলিশ আমাদের হেনস্থা করে। আপনি রাতে কেন বেরিয়েছেন? কেন আপনি রাতে কাজ করবেন? আপনার বিপদ হলে আমরা সামলাতে পারবো? কেন পারবে না? কেন আমরা পারবো না? কেন আপনারা পারবেন না? আপনারা কি করতে আছেন? তারা সেটা মানতে চায় না। তো আমার একটা দাবি, রাতের নিরাপত্তা আমাদের দেওয়া হোক, আমরা যেন রাতেও কাজ করতে পারি। 6 ফেব্রুয়ারি বহরমপুর ঋত্বিক সদনে আয়োজিত সভায় শ্রমজীবী ও পেশাজীবী মহিলারা তাদের অভাব, অভিযোগ, দাবি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি, নারী পুরুষের সমান অধিকার এবং নিরাপত্তার প্রশ্নও উঠে আসে বারবার। মানুষ চাকরি বাকরি করি, মাসের শেষে একটা মাইনে পায়। সমাজের তথাকথিত যে খেটে খাওয়া মানুষ যাদের বলা হয়, তাদের বাইরের অংশ বলে মনে করা হয়। কিন্তু আসলে আমরা যারা মহিলা, তারা সকলেই কিন্তু কোথাও না কোথাও এক। সব কাজের মধ্যে থেকেও আমাদের মধ্যে যে কমন বিষয় যেটা, সেটা আমরা নিয়েই আজকের এই আলোচনা এবং আজকের এই যে উদযাপন। কর্মরত বহু মহিলাদের প্রতিদিন লড়াই করতে হয় একাধিক স্তরে, পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্র। ন্যায্য মজুরি থেকে নারী পুরুষ সমান অধিকারের দাবির সাথেই আওয়াজ ওঠে নিরাপত্তা নিয়েও। ন্যায্য মজুরি সরকার নির্ধারিত, যেমন বিড়ি 272 টাকা দিতে হবে। আমাদের দাবি আছে যৌন হেনস্থা করা চলবে না। আমাদের দাবি আছে যারা আমরা বাইরে কাজ করি সেখানে কোনো স্যানিটেশন নেই, শৌচালয় নেই মেয়েদের জন্য। মেয়েদের প্রচণ্ডভাবে অসুবিধা হয় শৌচালয় না থাকার জন্য, ফলে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং কর্মক্ষেত্রে যাতে যৌন হেনস্থার শিকার না হয়, তাহলেও কিন্তু সরকারকে এটা সুরক্ষিত মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং আগামীতে মেয়েদের আরো কাজ পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমরা জানাতে চাই যে আমরা সকলে সচেতন হয়ে আগামী দিনে মাথা উঁচু করে বাঁচার জন্য এই শ্রমজীবী অসংগঠিত মহিলারা যারা আমরা একসঙ্গে একত্রিত হয়েছি, যাতে আমরা এখানে সকলে সচেতন হই। সবার সাথে এদিনের বিশাল কর্মকাণ্ডে পায়ে পা মেলালেন নানার পেশার সাথে যুক্ত মহিলারা। ন্যায্য মজুরির পাশাপাশি কর্মরত মহিলাদের জন্য শৌচাগার, বিশ্রামাগার, সন্তানদের দেখভালের জন্য ক্রেশের দাবির পাশাপাশি উঠে আসে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়া মহিলাদের মানসিক স্বাস্থ্যের অধিকারও। আমি কাজের জায়গায় সমবেতন পেলাম না, সমমজুরি পেলাম না, তাতে আমার মানসিক স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হয় এবং সেটা বিঘ্নিত হলে আমার গতরও ভেঙে যাবে, আমি কাজও করতে পারবো না। কাজেই NDUM এর একটা বড় দাবি হলো যে মানসিক স্বাস্থ্যকে পেশাগত কাজের সঙ্গে যুক্ত করে একটা বড় দাবি পত্র তৈরি করা। কর্মী হিসাবে মহিলাদের আরো বেশি কাজে যোগদানের জন্য যে যে অসুবিধাগুলো, সেইগুলো নিয়ে এক জায়গায় যদি আমরা কথা না তুলি, সেইটা হয়তো সরকার এবং সমাজের কাছেও পৌঁছাবে না। কাজে টিকে থাকার জন্য যে অসুবিধার সম্মুখীন হচ্ছিল মেয়েরা, সেই দাবিগুলোকে আমরা একসাথে করতে চাই এবং এই মঞ্চ সেটারই একটা চেষ্টা করছে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, শহরে বিভিন্ন সভা করে যে এই দাবিগুলো আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই। সভা শেষে বহরমপুর শহর জুড়েই হয় মিছিল, স্লোগানে স্লোগানে প্রতিবাদের সুরে মুখরিত হয় শহর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে 7ই মার্চ কলকাতার রাজপথে নিজেদের দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাকও দেওয়া হয় এই মিছিল থেকে।
বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।